ভারত বাংলাদেশ পানি ব্যবস্থাপনা এবং বাংলাদেশ তার বন্যা নিয়ন্ত্রণের জন্য ভারতের সাথে এমন কিছু বিষয়ে আলোচনা ও নেগোসিয়েশনে বসতে পারে যেই বিষয়গুলোর জন্য ভারত বাংলাদেশের উপরে অনেক বেশি মাত্রায় নির্ভরশীল। বাংলাদেশ তার পানি সমস্যা সমাধান এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক পানি চুক্তি অনুযায়ী ভারতের সাথে কোন কোন পদক্ষেপ গ্রহণ করতে পারে সেই সম্পর্কে আমার লাস্ট ভিডিওতে আমি আলোচনা করেছি। কিন্তু এই ক্ষেত্রে বাংলাদেশের দ্বিতীয় পররাষ্ট্রনীতি কি হতে পারে সেই সম্পর্কে ইনশাল্লাহ আজকে আলোচনা করার চেষ্টা করব। বাংলাদেশ ভারতের সাথে দ্বিতীয় যে পররাষ্ট্রনীতি গ্রহণ করতে পারে সেটা হলো প্রপার রিভার শেয়ারিং ইন এক্সচেঞ্জ অফ ট্রানজিট অ্যান্ড অল্টারনেটিভ রুটস। বাংলাদেশ অবলীলায় ভারতকে কিছু সুবিধা দিয়ে যাচ্ছে, যেই সুবিধাগুলোর কারণে ভারত তার উত্তর পূর্বাংশে অবস্থিত 7টি রাজ্য, যাদেরকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়, সেগুলোর সাথে যোগাযোগ রক্ষা করতে পারছে। সেভেন সিস্টার্স হলো ভারতের উত্তর পূর্বে 7টি রাজ্য, যেগুলো ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকাংশই বিচ্ছিন্ন এবং এটি 2,55,511 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত, যেটি বাংলাদেশের তুলনায় প্রায় দ্বিগুণ। ভারতকে দেওয়া করিডর, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, পোর্ট প্রত্যেকটি ফ্যাসিলিটি ভারতকে তার কানেক্টিভিটি এবং ভারতের সার্বভৌমত্ব রক্ষার নেপথ্যে অন্যতম কারণ হিসাবে কাজ করছে। করিডর, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট এগুলা কিছুটা আলাদা আলাদা হলেও মূল জিনিস হলো বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতে পণ্য পরিবহন করা। ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স রাজ্যে যাওয়ার একমাত্র রাস্তা হলো শিলিগুড়ি করিডর, যেটা চিকেন নেক হিসাবে পরিচিত। ভারত তার দক্ষিণ অংশের রাজ্যগুলোতে উৎপাদিত অধিকাংশ পণ্য সেভেন সিস্টার্স রাজ্যের রপ্তানির জন্য বাংলাদেশের মংলা বন্দর ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করে। তারপর সেখান থেকে বাংলাদেশের স্থলপথ ব্যবহার করে সেভেন সিস্টার্স রাজ্যে পণ্য নিয়ে যায়, কিংবা মধ্য ভারতের রাজ্যগুলোর পণ্য সরাসরি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে নিয়ে যায়। কিন্তু চিকেন নেক হয়ে যেতে গেলে এই পণ্যগুলোকে পুরো ভারত ঘুরে যেতে হবে, যেখানে বাংলাদেশের বন্দর এবং স্থলপথ ব্যবহারের মাধ্যমে অপেক্ষাকৃত কম পথ অতিক্রম করে অনেক কম খরচে ভারত তার পণ্য পরিবহন ও রপ্তানি করতে পারছে। তাই এই শিলিগুড়ি করিডর দিয়ে ভারত যদি তার সেভেন সিস্টার রাজ্যগুলোর সাথে পণ্য পরিবহনের ক্ষেত্রে যোগাযোগ রক্ষা করতে চায়, তবে সেটা ভারতের অর্থনীতির জন্য ক্ষতিকর এবং ভারতের নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে। কারণ এই শিলিগুড়ি করিডর এবং সেভেন সিস্টার রাজ্যগুলো জিও স্ট্র্যাটেজিক্যালি দক্ষিণ এশিয়ার অন্যতম স্পর্শকাতর জায়গা। রিভার শেয়ারিং এর সাথে এই শিলিগুড়ি করিডর এবং সেভেন সিস্টার রাজ্যগুলোর সম্পর্ক কোথায় সেটা জানতে হলে আমাদেরকে বুঝতে হবে জিও স্ট্র্যাটেজিক্যালি শিলিগুড়ি করিডোরের ইম্পর্টেন্স কতখানি, শিলিগুড়ি করিডোরের বিকল্প হিসাবে ভারত কি কি পদক্ষেপ গ্রহণ করেছে রিভার শেয়ারিং এর সাথে, এই ক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের নেগোসিয়েশনের জায়গাটাই বা কোথায়। চলুন জেনে আসি জিও স্ট্র্যাটেজিক্যালি শিলিগুড়ি করিডোরের ইম্পর্টেন্স। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক হলো ভারতের উত্তরে পশ্চিমবঙ্গের পরে খুবই সরু এবং ছোট জায়গা। মাত্র 60 কিলোমিটার দীর্ঘ ও 22 কিলোমিটার প্রস্থের এই জায়গাটার কোথাও কোথাও প্রস্থ মাত্র 17 কিলোমিটারের মতো। নেপাল, ভুটান এবং বাংলাদেশ এই তিনটি দেশ শিলিগুড়ি করিডোরকে ঘিরে আছে। চিকেন নেকের ওপর দিয়ে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোর সাথে মূল ভূখণ্ড এর কানেক্টিভিটির জন্য মেজর রোডস এবং রেলওয়ে নেটওয়ার্ক যেমন NH10 এবং NH27 নামে ভারতের মেগা রোড গিয়েছে, যেটা সেভেন সিস্টার রাজ্যগুলোর সাথে সিভিলিয়ান এবং মিলিটারি লজিস্টিকের জন্য মেজর রাস্তা। এখানে ভারতের নিরাপত্তার জন্য সবথেকে বড় হুমকি হলো চায়না এবং ভারত অলরেডি ডোকলাম মালভূমি এবং গালওয়ান ভ্যালি এই দুটির অধিকার নিয়ে মুখোমুখি হয়েছে এবং মিলিটারি অপারেশনে দুই দেশের সৈন্যদের হতাহতের ঘটনা ঘটেছে। তারপর থেকে চায়না এই অংশগুলোতে তার সৈন্য মোতায়েন বাড়িয়ে দিয়েছে। চিকেন নেক থেকে মাত্র 45 কিলোমিটার দূরে অবস্থিত চুম্বি ভ্যালি, যেটা এখন রয়েছে চায়নার দখলে এবং এখানে রয়েছে চাইনিজ মিলিটারির অবস্থান। এই এলাকায় চীন কন্টিনিউয়াসলি তার মেগা রোড কনস্ট্রাকশন প্রজেক্টগুলো চালিয়ে যাচ্ছে এবং সেখানে রয়েছে চাইনিজ লিবারেশন আর্মি এর উপস্থিতি। শিলিগুড়ি করিডোরেও সর্বোচ্চ নিরাপত্তার জন্য ভারত সেখানে অতি আধুনিক রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান ঘাঁটি নির্মাণ করেছে। ইন্ডিয়ান আর্মি, আসাম রাইফেলস, বর্ডার সিকিউরিটি ফোর্স, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ভারতের গোয়েন্দা সংস্থা র একসাথে সম্মিলিতভাবে চিকেন নেকের সিকিউরিটির জন্য এই এলাকায় কাজ করছে। সাথে সাথে এই এলাকায় রয়েছে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন এবং উলফার মতো বিদ্রোহী গোষ্ঠীর উপস্থিতি। সুতরাং বোঝাই যাচ্ছে ছোট এই চিকেন নেক এবং তার আশেপাশে সর্বদাই চীন এবং ভারতের এত সামরিক এবং বিদ্রোহী গোষ্ঠীর অ্যাক্টিভিটি এবং ব্যবস্থাপনা এই এলাকাকে সবসময় থ্রেটের ভেতর রাখে। এবং এই চিকেন নেক কিন্তু চাইনিজ মিলিটারির আর্টিলারি স্ট্রাইকের রেঞ্জের ভেতরে অবস্থিত।
চায়না যদি কোনোভাবে শিলিগুড়ি করিডোরে আর্টিলারি স্ট্রাইক করে তাহলে ভারত তার সেভেন সিস্টার্স রাজ্য, যেখানে প্রায় 50 মিলিয়ন মানুষের অবস্থান, এবং ভুটানের সাথে সম্পূর্ণ যোগাযোগ হারাবে। শুধু তাই নয়, চায়না ভারতের উত্তর পূর্বাংশের রাজ্যগুলোর 90,000 স্কোয়ার কিলোমিটার তাদের নিজেদের বলে দাবি করে। ভারতের অরুণাচল প্রদেশের সাথে চায়নার 3,488 কিলোমিটার দীর্ঘ বর্ডার রয়েছে। চায়না এই অরুণাচল প্রদেশকে তাদের নিজেদের অর্থাৎ তিব্বতের একটা অংশ হিসাবে দাবি করে। ফলে এই জায়গার সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারত সরকারকে সর্বদাই মিলিটারির একটা বিরাট অংশ নিয়োগ করতে হয়। চায়না যদি শিলিগুড়ি করিডোরে আর্টিলারি নিক্ষেপ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, তখন ভারত কিন্তু এই শিলিগুড়ি করিডোর দিয়ে তার মিলিটারি এবং লজিস্টিক্যাল সাপোর্ট সেভেন সিস্টার রাজ্যগুলোতে পৌঁছাতে পারবে না। তখন চায়নার কিন্তু খুব সহজ সুযোগ হবে তাদের দাবিকৃত অরুণাচল প্রদেশ দখল করে নেওয়ার। এই আলোচনা থেকে এটা স্পষ্ট যে শিলিগুড়ি করিডোর কতটা ইম্পর্টেন্ট ভারতের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য, এবং ভারত কখনোই চায় না এত অস্থিতিশীল একটা রুটকে ভারতের বিরাট একটা অংশের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হিসাবে রাখতে। আবার চিকেন নেকের এত স্ট্র্যাটেজিক্যাল থ্রেটের কারণে ভারত চিকেন নেকের অল্টারনেটিভ রাস্তা খোঁজা শুরু করে। যেমন মায়ানমারের সাথে কালাদান মাল্টি মডেল প্রজেক্ট, আগরতলা আখাউড়া রেলওয়ে লিঙ্ক, ফেনী নদীর উপরে মৈত্রী সেতু, আর তেঁতুলিয়া করিডর, যেটার ব্যাপারে ইন্ডিয়া বাংলাদেশ নেগোসিয়েশন চলছিল। এর ভেতরে আগরতলা আখাউড়া রেল লিঙ্ক, ফেনী নদীর মৈত্রী সেতু বাংলাদেশ ভারতের সরাসরি সংযোগ হিসাবে কাজ করছে পণ্য পরিবহনের ক্ষেত্রে। আর প্রস্তাবিত তেঁতুলিয়া করিডর তো চিকেন নেকের ঠিক আগেই ভারতের উত্তর দিনাজপুরের ছোপড়ার সাথে বাংলাদেশের সরাসরি সংযোগের জন্য 4 থেকে 6 কিলোমিটার দীর্ঘ প্যাসেজ। ভারতকে তার শিলিগুড়ি করিডর সাথে সাথে সেভেন সিস্টার্স, বিশেষ করে অরুণাচল প্রদেশকে রক্ষা করতে হলে এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে ভোগান্তি অ্যাভয়েড করতে হলে ভারতকে অবশ্যই বাংলাদেশের ভূখণ্ড এবং এইসব অল্টারনেটিভ প্যাসেজ ব্যবহার করা দরকার। বাংলাদেশ যদি ট্রানজিট সুবিধা, বন্দর সুবিধা এবং প্রস্তাবিত ও চালুকৃত শিলিগুড়ি করিডোরের বিকল্প হিসাবে এই রুটগুলো ভারতকে ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানায়, তবে সেটা ভারতের টোটাল কানেক্টিভিটি এবং সার্বভৌমত্বের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই ভারত কখনোই চাইবে না এই সুবিধাগুলো হারাতে। বাংলাদেশ কিন্তু কূটনৈতিকভাবে তৎপর হয়ে বা ভারতের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে এই চুক্তিতে আসতে পারে ভারত বাংলাদেশ অভিন্ন নদীগুলোর পানি দুই দেশই ব্যবহার করবে যৌক্তিকভাবে এবং ন্যায়সঙ্গতভাবে, এবং ভারত এই নদীগুলোর পানি ব্যবহারের ক্ষেত্রে এমন কোনো কাজ করবে না যেটাতে বাংলাদেশে বন্যার সৃষ্টি হয় বা বাংলাদেশে কোনোরূপ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বা বাংলাদেশে পানির অভাব সৃষ্টি হয়। বিনিময়ে ভারতকে বাংলাদেশ তার মূল ভূখণ্ড এবং শিলিগুড়ি করিডোরের অল্টারনেটিভ রুটগুলো ব্যবহার করতে দেবে। বাংলাদেশের এই সম্ভাব্য পররাষ্ট্রনীতি অনেক বেশি যৌক্তিক এবং এই পররাষ্ট্রনীতি সফল হবার চান্সেস অনেক বেশি। যাদের আজকের আলোচনার কন্টিনিউটি বুঝতে সমস্যা হচ্ছে তারা দেখে আসতে পারেন ভারত বাংলাদেশ পানি সমস্যা সম্পর্কিত আমার প্রথম ভিডিও, যেটা লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশের আরও কিছু স্ট্র্যাটেজি গ্রহণ করার সুযোগ রয়েছে, যেগুলো আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আর এই ভিডিওতে ভালো লেগে থাকলে এবং আরও নতুন নতুন স্ট্র্যাটেজি জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।